নমস্কার, সেভেন নিউজ লাইভে সকলকে স্বাগত। বিয়ের মরশুম চলছে। বিয়ে ছাড়াও সামাজিক বিভিন্ন অনুষ্ঠান লেগেই রয়েছে। অর্থাৎ এই সময় সোনার উপর গহনা কিনতে গেলে যে হারে সোনার উপর গহনার দাম বেড়েই চলেছে, সাধারণ মানুষের পক্ষে সেই সোনার উপর গহনা কেনা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর যদিও বা কিনতে পারে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই সোনার উপর গহনা পরে যে কোনো অনুষ্ঠানে পরে যাওয়া খুব দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কারণ দিনকালের যা অবস্থা পড়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সোনার উপর গহনা পরে বিয়েবাড়ির অনুষ্ঠান বলুন, যে কোনো অনুষ্ঠানে যাওয়া একটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে সেই সোনার উপর গহনার যে যে ধরনের গহনা বিক্রি হয়, একদম অবিকল নকল যে গহনা, অর্থাৎ ইমিটেশনের গহনার মার্কেট ছেয়ে গেছে সারা বাজারে। যে কোনো অনুষ্ঠানে সেই ইমিটেশনের গহনা কিনে সাধারণ মানুষ পৌঁছে যাচ্ছে বিভিন্ন উৎসবে। অর্থাৎ সেই ইমিটেশনের গহনা অবিকল সেই সোনার উপর গহনার মতন দেখতে, চকচকে, নিখুঁত, সবচেয়ে বড় কথা খুব কম দামের মধ্যে টিকসই জিনিস এই ইমিটেশনের গহনা পাওয়া যায়। অর্থাৎ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাতিবাগানে ইমিটেশন বাজারের দাঁড়িয়ে আছে, যেখানে দেখে নেব যে এই ইমিটেশনের গহনাগুলোর মার্কেট কীরকম চলছে, বাজারে কত ধরনের এই ইমিটেশনের গহনা আছে পাওয়া যাচ্ছে, পাশাপাশি এই ইমিটেশনের গহনাগুলোর লংজিভিটি কেমন, মানুষের চাহিদা কেমন, অর্থাৎ যারা বিজনেস করছে এই গহনার তাদের বাজার আগের থেকে কি বেড়েছে না একই রকম রয়েছে। পুরো বিষয়টা তুলে ধরার জন্য আমরা এই মুহূর্তে সেই হাতিবাগানে রয়েছি। আপনাদের সেই ছবিটা দেখাবো, আর এই মুহূর্তে সেই ভিডিওটা আপনাদের দেখাবো কি পরিস্থিতি চলছে। এই মুহূর্তে আমরা সেই দোকানের ছবিটা প্রথমে আপনাদের দেখাচ্ছি, যে ইমিটেশনের গহনার দোকান। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে গলার হার, চুড়ি, টিকলি, নাকফুল, পায়েল, নুপুর, গলার চেন, ব্রেসলেট, আংটি, নথ, কানের দুল, লকেট, ঝুমকা, সব কিছু অসংখ্য গহনার পসরা সাজিয়ে বসেছেন এই দোকান। অর্থাৎ সেই দোকানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আজকের এই ইমিটেশনের বাজার থেকে আপনাদের সেই ছবি সরাসরি তুলে ধরি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা সেই ছবি সরাসরি আপনাদের কাছে দেখতে পাচ্ছেন। অর্থাৎ বলাই যেতে পারে যে কম দামে কম মানে ভালো হওয়ার কারণে কিন্তু বর্তমান এই সোনার উপর জায়গাটা অনেকটাই দখল করে নিয়েছে ইমিটেশনের গয়না। একটা সময় যে নারীর যে অলংকার বলতে শুধু সোনা ও রূপোর গহনা বোঝালেই, কিন্তু গত কয়েক বছর পাল্টে গেছে সেই চিত্রটা। কারণ এখন শুরুতেই দেখতে পাচ্ছি সেই ইমিটেশনের গলার চেন থেকে ছোট ছোট গহনা থেকে আরম্ভ করে সবই এই দোকানে পাওয়া যাচ্ছে। আপনারা সেই ছবি ইতিমধ্যেই সরাসরি দেখতে পাচ্ছেন। আমরা দোকানে আসার পর দেখতে পাচ্ছি এইগুলো সব কানের দুল। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যে কানের যে কত রকম ভ্যারাইটিস যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে আজকাল, কিন্তু এগুলোই লোকে সহজভাবে, অতি সহজে অল্প পয়সায় কিন্তু কিনতে পারছে। পাশাপাশি আমি চুড়িগুলো দেখাবো, যে চুড়িগুলো আমরা দেখতে পাচ্ছেন যে ব্রেসলেট চুড়ি যাকে বলা হচ্ছে, বিভিন্ন ধরনের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমি একটু হার, অর্থাৎ গলার যে হারগুলো রয়েছে, অর্থাৎ এই ধরনের যদি একটি সোনার গহনা আমরা যদি মার্কেট থেকে কিনতে যাই, বুঝতেই পাচ্ছেন যে সোনার দাম, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জিনিসের দাম কত হতে পারে আপনারা সেই আন্দাজ করতে পারছেন। কারণ এই জিনিস বিকল্প বলতে গেলে এখন ইমিটেশনের গয়নাই আমরা দেখতে পাচ্ছি বাজারে। সেই ছবি আপনারা তুলে ধরেছি। এবং কেন তুলে ধরেছি, কারণ এই গহনার মার্কেটের এখনকার পরিস্থিতি কি সেটা আমরা দেখার জন্য এসেছি সেই হাতিবাগান বাজারে। সেই বাজার থেকে আপনারা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন।
দেখাই যাচ্ছে যে এই দোকানে বিভিন্ন সাধারণ মানুষ, আমরা একটু আগেই যে কথাটা বলছিলাম যে সোনার জিনিস যদি কিনতে যেতে হয়, এই সামান্য সামান্য কানের দুলের দাম কি হতে পারে আপনারা আন্দাজ করতে পারছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সেই চাহিদাটা কতটা আমরা দোকানে এসে দেখতেই পাচ্ছি। যে দোকানে এই মুহূর্তে একজন রয়েছে, আমরা তার সঙ্গে কথা বলে নেব। দিদি একটু কথা বলে নিচ্ছে, একটু এদিকে। অর্থাৎ আমরা প্রথমেই আরেকবার একটু আপনাদের দেখাবার চেষ্টা করব যে এই মুহূর্তে কি কি ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আপনারা দেখুন সেই ছবি। ভালো জিনিস দেখার জন্য দোকান কিন্তু সাজানো রয়েছে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি বিভিন্ন গহনা দিয়ে, অর্থাৎ ইমিটেশনের সেই গহনা আমরা দেখতে পাচ্ছি দোকানে। এই হচ্ছে হাতিবাগান বাজারের ছবি। পাশাপাশি যে পরপর যত দোকান আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমি দেখাবো সেই ছবিটা। এখনকার দিনে কি কি ধরনের গহনা পাওয়া যাচ্ছে সেই ছবি আমরা দেখাবার চেষ্টা করবো আপনাদের। সবই এগুলো ইমিটেশনের গহনা, অর্থাৎ একদম অবিকল সোনার উপর ধাঁচে যেভাবে গহনা তৈরি হয় ঠিক সেই ধাঁচেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অর্থাৎ রকমারি হার রয়েছে। অর্থাৎ সেই দাম তো অবশ্যই কথা বলবো, দোকানদার যিনি বিক্রি করছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে কীরকম দামে কি দামে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে। প্রথমে আপনাদের সেই ছবিটা আগে দেখিয়ে নিচ্ছি যে হার, অর্থাৎ বিভিন্ন ধরনের যে হার পাওয়া যাচ্ছে, গলার হার, কত ধরনের সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আমরা দোকানে দেখতে পাচ্ছি। কারণ যেভাবে সোনার উপর দাম বেড়ে চলেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ইমিটেশনের মার্কেট কেমন চলছে, কিরকম দাম, বা এই জিনিসগুলো লংজিভিটি কেমন, পুরো বিষয়টা আজকে এই বাজার দর হিসাবে হাতিবাগানের বাজার থেকে আমরা আজকের এই খবরটা তুলে ধরার জন্য আমরা সেই দোকানে এসেছি এবং সেই খবরটা তুলে ধরেছি। এতক্ষণ পর্যন্ত দোকানের ছবিটার সাথে সাথে ছবিটা দেখালাম কি ধরনের জিনিস পাওয়া যায়। এই মুহূর্তে আমি পেয়ে গেছি যার দোকান, তাকে পেয়ে গেছি। আমরা আপনাদের কাছে সেই খবরটা তুলে ধরবো কি ধরনের জিনিস, কি ধরনের দাম। না বলুন, কি হয়েছে? দাদা প্রথমে আপনার নামটা জানতে চাই। আমার নাম অমল। আচ্ছা, এই যে এখনকার দিনে আপনার দোকানে দেখতে পাচ্ছি ইমিটেশনের জিনিসের বহর জিনিস প্রচুর দেখা যাচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে দিন দিন সোনার উপর যেভাবে দাম বেড়েছে সম্ভব না ইমিটেশনের গহনার চাহিদাটা কিরকম বেড়েছে? ইমিটেশনের চাহিদা এখন যেহেতু বিয়ের লগন আছে বলে টুকটাক চলছে, এমনি বাজার খারাপ আছে, সবারই বাজারের অবস্থা খারাপ আছে। টুকটাক আমাদের ইমিটেশনের বাজারটা যেহেতু আছে কি বিয়ের লগনটা চলছে, ওই যে এখন সোনা পড়া তো সম্ভব না, এখন এই ইমিটেশনের সোনা ভেবেই লোকে পড়ছে, এটাই সোনা ভাবছে। এই ইমিটেশনের গহনা আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানে কোয়ালিটির ব্যাপার আছে। কোয়ালিটি কেমন আগের মতন কি সেই আগের থেকে বেটার কোয়ালিটি আছে? মানে একটা গহনা যদি কেউ কেনে লংজিভিটি কেমন থাকবে? 6 মাস পড়তে পারবে, তোলা পড়া করলে 1-1.5 বছর থাকবে। আর সবচেয়ে বড় কথা এই যে আমরা আজকাল দেখছি যে মহিলারা যেমন গহনা পরে, পাশাপাশি দেখছি পুরুষরা কিন্তু আজকাল গহনা পরছে, সেই গহনাও কি আপনার দোকানে পাওয়া যাচ্ছে? আমাদের সব মহিলাদের। কি বলবেন সাধারণ কাস্টমার যখন আসে দোকানে, এই যে গহনার পুজো বিয়ের বাড়ির সময় তো অনেক সময় চাপ বেড়ে যায়, অন্যান্য সময় কিরকম চাপ থাকে? অন্য সময় থাকে ঠিক, পুজো ছাড়া আমাদের এমনি অন্য সময় হালকাই থাকে। বিয়ে বাড়ির সিজনটা চাপটা বাড়ে, সিজন ছাড়া চাপ বাড়ে না। সিজনই চাপটা বাড়ে, সিজন ছাড়া চাপ বাড়ে না। আর যত দিন যাচ্ছে তত এর চাহিদাটা কেমন বাড়ছে? হচ্ছে ইমিটেশন হচ্ছে, এখন তো দোকান প্রচুর বেড়ে গেছে না, আগে দোকানটা কম ছিল, এখন দোকান যেরকম বাড়ছে বিক্রিটাও ভাগ হয়ে যাচ্ছে, একটা না পরিমাণটা ভাগ হয়ে যাচ্ছে। এখন একটা দোকান থেকে 4টে দোকান হয়ে যায় একই আইটেম। আর সবচেয়ে বড় কথা মানুষ কি বিভিন্ন ভ্যারাইটিস চাইছে এখনকার দোকানে? এখন ভ্যারাইটিসের শেষ নেই, যত ভ্যারাইটিস কাস্টমারকে দেখা যাবে তত ভ্যারাইটিস চাইবে। দুটোর জায়গায় 4টে বলে 4টের জায়গায় 6টা, 6টার জায়গায় 8টা, 8টার জায়গায় 10টা বলে 10টাও দেখাতে হবে, সেটার ব্যাপার না। আর পাশাপাশি একটা কথা জানার খুব ইচ্ছা হচ্ছে, এই ইমিটেশনের যেহেতু সোনার উপর যেভাবে দাম বেড়েছে, সাধারণ মানুষ একটা যে কোনো অনুষ্ঠানের সোনার উপর জিনিস কেনার মতো সামর্থ্য নেই, সেই জায়গায় দাঁড়িয়ে কি ইমিটেশনের জিনিসের যে কিনতে আসা, যে কোনো উৎসব বলুন, যে কোনো বিয়ের মরশুম বলুন, সেই জায়গায় তো বেড়েছে, প্রচুর বেড়েছে।
আগের থেকে প্রচুর বেড়েছে। দাম কিরকম রেঞ্জ থেকে দাম start হয়? যেরকম আছে সেরকমই আছে। অবশ্যই আপনার থেকে জানবো। তার আগে কি বলবেন, আপনি আপনার কতদিনের দোকান এটা? এটা অনেক পুরনো দোকান। কত দোকানটা কত বছর? আর মোটামুটি 35 বছরের আগে। এতদিনের অভিজ্ঞতা কি বলবেন? আগে যেমন আমার ছিল না, এটা এখন- দাদার দোকান অ্যাকচুয়ালি। আমার তো অতদিনের অভিজ্ঞতা না, আমার অভিজ্ঞতা তাও মোটামুটি যতদিনের আপনার অভিজ্ঞতা, 18-19 বছর হবে। হ্যাঁ। এখনকার দিনের অবস্থা কেমন কি বলবেন? মানে আগের এখন- থেকে পরিস্থিতি ঠিকই আছে, খারাপ কিছু নেই। আচ্ছা, আপনার নাম? আমার নাম অমল। হ্যাঁ, অমল অমল অমল। অমল দালাল। আমরা এতক্ষণ কথা বললাম, জানতে পারলাম ওনার যে এই যে দোকানের পরিস্থিতি কেমন, জিনিসপত্র বিক্রি বাটা কেমন, পুরো বিষয়টা কিন্তু তুলে ধরলেন। দাদা, আমরা এই যে জিনিস দেখতে পাচ্ছি, এগুলো যদি একটু দাম বলেন সাধারণ মানুষের জন্য। এগুলো কি দাম, বিভিন্ন কি রকম দাম? দাম আছে। যেমন কঙ্কন আছে, এটাকে আমাদের 350 টাকা। আচ্ছা, এটাকে কি বলে? কঙ্কন বলে। আচ্ছা, চুপ যেটাকে, এই যে কঙ্কন, এইটাও আছে। এই একটা কঙ্কনের মধ্যে কঙ্কন অনেক রকম ভ্যারাইটি। এগুলো 250 টাকা দাম আছে। 250 টাকা। আর এগুলো 350 আছে। এইগুলো আছে গ্লাস সুট, 1200 টাকা আছে, 800 টাকা আছে, 900 টাকা আছে, 500 টাকা আছে। এটা 500 টাকা, 600 টাকা, সব রকম আছে। যেরকম কোয়ালিটি নেবে সেরকম দাম হবে। দামটা কোয়ালিটির উপর নির্ভর করছে। আচ্ছা, এগুলো যা দেখাচ্ছেন, এগুলো কি কালারটা ঠিক হ্যাঁ, থাকে? কালারটা এক্সট্রা করবে আপনার, কালারটা থাকবে। কতদিন? 6 মাস তো এমনি আমরা গ্যারেন্টি দিই। তোলা পড়া করলে 1-1.5 বছরের উপরে চলে। রোজ তো পরার জিনিস না, এগুলো বিয়ে বাড়ি পারপাসে পড়ে গেল, আবার এসে রেখে দিল যত্ন করে। পাশাপাশি একটু হাড়ে চলে যাই। এই যে আমরা ধীরে ধীরে এই হাড় দেখতে পাচ্ছি, এই কোনার হাড়টা কিরকম দাম? এই যেটা এটা দেখতে পাচ্ছি, 950 টাকা দাম আছে। এটা 950। আর এইটার দাম কিরকম? এটা আছে আপনার 1200 টাকা। এটা টেম্পল জুয়েলারি যেটা বলে, সাউথ ইন্ডিয়ান। এই যে সাউথ ইন্ডিয়ান, সাউথ এটা ইন্ডিয়ান। 1250। কালার থাকে। আচ্ছা, এইটা? ওটা 500 টাকা পড়বে। এটা 500 টাকা। এগুলো দাম কমবে এবার। আচ্ছা, আমি এবার পাথরের দিকে যাচ্ছি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এগুলো কিরকম দাম? 250 টাকা। 250 টাকা। 250 আছে, 200 আছে, 150 আছে, এই সব আছে। মাঝখানেরটা কত দাম? এটা শাড়িটা হচ্ছে তোমার জার্মান সিলভারে আছে। এটা কি দাম? 1100 জার্মান সিলভার 1150 টাকা। 1150। অক্সাইডের জার্মান সিলভার। আর এটার দাম? ওইটা তোমার টেম্পলের মধ্যে সাউথ ইন্ডিয়ান 900 টাকা পড়বে। 900 টাকা। হ্যাঁ। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনার দোকানে বেশ সুন্দর পাথরের সেট, অর্থাৎ এইগুলোকে কি বলে? এগুলো পাথরের কুন্দনের সেট বলে। এটা কি দাম যেটা দেখতে 500 পাচ্ছি? এটা 500 টাকা দাম। এগুলো কি ঠিক থাকে? থাকে। মানে কতদিনের মতন মোটামুটি? এগুলো কালার নষ্ট হয় না, কালারটা থাকে আপনার। এগুলো নষ্ট হয় না, কালারটা থাকে। আচ্ছা, পাশাপাশি এই হাটটা কিরকম দাম যেটা আমরা দেখতে পাচ্ছি? 800 টাকা দাম আছে। আপনার 300 থেকে স্টার্টিং আছে। আচ্ছা, এটা 300, 400, 500। আচ্ছা, আর আর আমি মাঝে মাঝে দেখতে পাচ্ছি এই হাড়গুলো ঝুলছে, একটু যদি এই দামগুলো একটু জানান। এগুলো বিভিন্ন রকম দাম আছে। 300 থেকে শুরু আমি আছে। যদি একটু এইভাবে যাই, এই যে আপনার দোকানে এই হাটটা কি দাম? ওটা 520 টাকা পড়বে। 520। আর এই যে আমি এই হাটটা যদি বলি, এই সাদা পুঁতির মধ্যে যে হাটটা, যেটা দাম কত? 400 টাকা পড়বে। হ্যাঁ, 400 টাকা। 400 টাকা। আর এইটা? 350 টাকা। 350 টাকা দাম যাচ্ছে, তাই তো? 350 ওটা পাবে, কম দাম বললে কম দামে পাবে। আর যদি একটু এই যে আমরা দেখতে পাচ্ছি যে ঝুমকো, তাই তো? এটা কি বলে? এটা কানের দুল হ্যাঁ, করে? ঝুমকো। এইগুলোর দাম একটু যদি বিভিন্ন রকম দাম আছে। এই যে যেটা দেখতে ওইটা 250 টাকা দাম আছে। 250 টাকা দাম। 150 আছে, 250 আছে, 200 আছে, 100 এগুলো আছে। মানে 150 থেকে 200, 250, 100 300 থেকে স্টার্টিং আছে। ঠিক আছে, ঠিক আছে। 100 থেকে শুরু। আর এই যে আমরা দেখতে পাচ্ছি রূপোর, অর্থাৎ রূপোর জিনিস তো কেনা সম্ভব না, সেক্ষেত্রে দাঁড়িয়ে রূপোর কালারের এই যে কানের ঝুমকোগুলো, এগুলো কুন্দনের, এগুলো রূপর না, কোনো কুন্দনের আছে। কিরকম দাম? 200, 250, 300। মানে আমি এই কারণে বলছি যে Start, রূপোর মতন দেখতে, তাই তো? সেগুলো 200 থেকে 250। 200 থেকে 250, 150 আছে। আর এই যে পাথরের সেটগুলো ওই দেখতে সব পাচ্ছি, মোটামুটি 150 থেকে স্টার্টিং আছে। 100, 150 সব রকম পাবে। 150 থেকে স্টার্ট। আর আমি একটু বাইরের দিকে যাব, একটু বাইরে এই যে সুন্দর যে হাড়গুলো রয়েছে, যদি একটু বলেন আমাকে, এই হাড়টা কিরকম দাম? কুন্দনের আছে। এটা কি দাম? ওটা কুন্দন, ওটা 1650 টাকা দাম আছে। 1650। আর এই দুটো হাড়? এইটা আপনার দাম আছে 2500 টাকা। কাস্টিং জুয়েলারির মধ্যে আছে, সোনার কালার যে কালারটা, সেই কালারটা আছে। আচ্ছা, 2500 টাকা। হ্যাঁ। আর এটা মাঝখানে একটা? এটা পুরো সেটটা হচ্ছে তোমার 520 টাকা। 520 টাকা। অবশ্যই এই যে খুব এটা মানে পালকি সেট আছে, কি বলে 600 টাকা। এটাকে? পালকি সেট 600 টাকা মিনে। 600 টাকা। হ্যাঁ, কাস্টিং এর মধ্যে মিনে পালকি সেট বলে। এগুলো কিরকম যায় থাকে? এগুলো থাকে, কালার সবই এক্সট্রা থাকে, কালার নষ্ট হয় না চট করে। আর যদি এই পড়াটা- দামটা একটু যদি বলেন? ওটা 350 টাকা পড়বে, দুটো 350 মিলিয়ে। এই চোকারটা আছে আলাদা, এইটা আছে আলাদা। এটা দাম 350 টাকা। আর এই যে বড় বড় যে ঝুমকোগুলো ওগুলো আছে, বিভিন্ন 150, 200, 250, 150 থেকে 300। 200 টাকা। হ্যাঁ, যেরকম নেবেন। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন দামের এই দোকানে ইমিটেশনের যে গহনা পাওয়া যাচ্ছে, তার দাম আপনাদের কাছে তুলে ধরলাম। কারণ দিনকালের যা অবস্থা, সোনার উপর যে গহনাগুলো তাকে সেইগুলো কেনা সাধ্যের বাইরে চলে গেছে। সেই হিসাবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইমিটেশনের বাজার
অর্থাৎ রমরমিয়ে চলছে মার্কেট। আর সাধারণ মানুষ যারা কিনতে আসছে তারা কিন্তু যে কোনো অনুষ্ঠানে এই ধরনের গহনা কিনে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন অনুষ্ঠানে পড়ে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত যে ছবি আপনাদের কাছে তুলে ধরেছি হাতিবাগান ইমিটেশন গহনার দোকান থেকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাতিবাগান বাজারে এখনো পর্যন্ত এই ইমিটেশনের গহনা কেনার জন্য অনেক মানুষই আসে। যেহেতু সোনার উপর দাম যেভাবে বাড়ছে, এমনই এক ক্রেতা অর্থাৎ যে কিনছে তার সঙ্গে কথা বলবো, আপনাদের শোনাবো। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এই কেনার জন্য প্রত্যেক মানুষই আসে, এখানে ভিড় করেছে। দিদি একটু কথা বলে নিচ্ছি, এই যে ইমিটেশনের গয়না অর্থাৎ সোনার উপর যেভাবে দাম বেড়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে ইমিটেশনের গয়না এই যে আপনি কিনতে এসেছেন, কি বলবেন এই বিষয়ে? দাম বেড়েছে ওই জন্য কিছু এখন তো নেওয়াও যাচ্ছে না। ধানতেরাসে গেছিলাম কিনতে, কিন্তু বাজেটের মধ্যে হয়নি, নিতেও পারিনি। সামনে বিয়ে বাড়ি আসছে, আপাতত এগুলো দিয়েই কাজ চালাতে হচ্ছে, কি করব। কতটা সুবিধা হয় এই যে আসল গহনার মতন দেখতে, চকচকে, অথচ নিখুঁত, দামও কম, কি বলবেন এই বিষয়ে? এগুলো আমি অনেক কটা পারচেস করতে পারি। সোনার তো অনেক হাই রেঞ্জে, এগুলো আমি নিজের ইচ্ছা মতো 4-5টাও নিয়ে নিতে পারি। সোনা তো আমি অত কটা নিতে পারবো না, নিলে একটা দুটো সে আছে, বাড়িতে আছে। আজকাল সোনা খুব একটা কেউ পরেও না, এগুলোই বেশি কস্টিউম জুয়েলারি গুলোই পরে সবাই। এই যে ইমিটেশনের গহনা যে কিনে নিয়ে যান, ইউজ করেন, সেক্ষেত্রে এই গহনাগুলো লংজিভিটি কেমন দেখেন আপনারা যে পরে ইউজ করেন, কতদিন মতো? সেটা তো নিজের উপর ডিপেন্ড করে, কে কিভাবে রাখছে, যত্নে রাখছে। আমি যদি ভালোভাবে রাখি অনেক দিনই চলে। দামও কিরকম, কমের মধ্যে পেয়ে যায়? হ্যাঁ, অ্যাফোর্ডেবল আছে দাম। এখন বলতেই পারেন যে কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি হোক, এই ইমিটেশনের গয়না এগুলোই বেশি। সোনা থাকলেও কজন পরে, বা থাকলে পড়ে যাওয়াটা দুঃসাহসিক। হ্যাঁ, দূরে কোথাও যাওয়ার হলে পরে। আমার নিজেরই আছে, আমি তাও এগুলোই নিতে এসেছি। কারণ দিনকালের যে অবস্থা, সেটাতে দাঁড়িয়ে তো পড়ে যাওয়া যদি থাকে, সেটা তো রিস্ক। রেগুলার ইউজের এই ছোট ছোট এগুলোই ঠিক আছে, বড় হার সেরকম পরা হয় না, বাড়িতেই রাখা থাকে, আলমারিতেই তোলা থাকে ওটা। আপনার নাম? সুস্মিতা দাস জানি। কোথা থেকে আসছেন? কিন্তু বাগমারি। হ্যাঁ, বাগমারি। অনেক ধন্যবাদ। আপনারা দেখতেই পারলেন যে বাগমারি থেকে ইতিমধ্যেই ওনার দোকানে এসছেন জিনিস কিনতে। তারও কিন্তু একই কথা, যেভাবে অর্থাৎ সোনার উপর দাম যেভাবে বেড়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই কম পয়সার মধ্যে, জিনিসের মধ্যে সহজ এবং সুন্দর জিনিস, নকল অর্থাৎ ইমিটেশনের গহনা কিন্তু লোক আজকাল কিনছে। আমরা সেই ছবিও কিন্তু হাতিবাগান বাজার থেকে তুলে ধরলাম। এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম, অর্থাৎ খবরটা তুলে ধরলাম, আপনারা দেখতে পারলেন যে যেভাবে সোনার উপর দাম যেভাবে বেড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে একদম সোনার উপর যে আসল গয়না, তার মতনই নকল যে গয়না অর্থাৎ ইমিটেশনের যে গহনাগুলো মার্কেট আমরা দেখলাম, যে খবরটা তুলে ধরলাম। অর্থাৎ অর্থনৈতিক যে চাপে পড়ে মানুষ এখন কিন্তু যে কোনো অনুষ্ঠানে, বিয়েবাড়ি বলুন, যে কোনো ঘরোয়া অনুষ্ঠান বলুন, সেক্ষেত্রে দাঁড়িয়ে সোনার উপর গহনা পরে যাওয়ার মতন পরিস্থিতি নেই, বা পরিস্থিতি থাকলেও কেনার মতন ক্ষমতা তাদের কাছে নাও থাকতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ইমিটেশনের গহনা মার্কেটের চাহিদা কিন্তু অনেকটাই বেড়েছে, অর্থাৎ বাজারে দাপট বেড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ব্যবসায়ীরা যেটা জানালেন যে আগের মতনই সেই ইমিটেশনের গহনার চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে। তবে তুলনামূলকভাবে সেই জিনিসের কোয়ালিটি যদি মনে করা হয়, সেই কোয়ালিটি কিন্তু আগের থেকে অনেকটাই ভালো। এবং যারা কিনছেন, ক্রেতা, তারাও কিন্তু জানাচ্ছেন যে বাজারে যেভাবে সোনার উপর দাম বেড়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের এই বাজারে ইমিটেশনের গয়নাই কিন্তু অনেকটা সুবিধা করছে। আমরা এই খবরটা তুলে ধরলাম। অবশ্যই যদি ভালো লাগে, যদি কোনো মতামত থাকে, অবশ্যই আপনারা জানাবেন। আগামী দিনে আরও অন্যান্য কী ধরনের খবর আপনাদের কাছে তুলে ধরতে পারি, সেই সাজেশনও আপনারা দিতে পারেন। লাইক বা বেল আইকন প্রেস করার কথা বলবো না, বলবো যে এই কারণেই, আপনাদের যদি আমাদের এই চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশনে আমাদের এগিয়ে চলার পথ আরও এগিয়ে দিতে পারে, আপনাদের এই আশীর্বাদটা। কলকাতা থেকে শ্যামল পালের রিপোর্ট, 7A নিউজ। জয় হিন্দ।